তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছি। ভাত হয়ে গেছে, তরকারিটা আরেকটু হলে হয়ে যাবে। তোমাদের দাদাভাই খেতে আসবে, খাওয়া নিয়ে যাবে। তো এই তো ওর জন্য রান্না করে নিয়েছি। জানো তো বন্ধুরা, আগে ঘুম থেকে উঠতে 7টা বাজতো, এখন না 8টা বেজে যায় জানো তো। কারণ সোনা তোমাদের দাদাভাই যখন আর কি ভোরে কাজে যায় তখন উঠে, তো খেলু করে আবারও ঘুমিয়ে পড়ে। তো এক ঘুমে পুরো 8টা বেজে যায় আর কি উঠতে উঠতে। তো উঠে তাড়াহুড়ো করে রান্না করি, কারণ তোমাদের দাদাভাই 9:30 10টার দিকে আসে, তার জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, রান্না করে চা খেয়ে এই তো এখন 4 বাসন ধুয়ে নিচ্ছি। তো দিদিভাই সকালবেলা বাসন ধুয়ে নিয়েছে, রাতের বাসন আর কি। তো এই তো এখন আমি 4 বাসন ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ওয়েদারটা ভালোই দেখাচ্ছে, হালকা হালকা রোদও উঠেছে। তো চলো, তোমাদের দাদাভাই খেতে এসেছে, তো এই তো এখন ওকে ভাত দিয়ে দিচ্ছি, আর খাওয়া যে নিয়ে যাবে সেটাও রেডি করে দিচ্ছি। তো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো এই তো তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে এখন কাপড় ধুতে আসলাম। তো চলো বন্ধুরা, বিনা স্কিপ করে দেখো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। আর প্লিজ তোমরা স্কিপ করো না, স্কিপ করে করে ভিডিও দেখো না। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, আর তোমরা স্কিপ করে করে দেখলে কি ভালো লাগে বলো? জানো তো, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, কিন্তু আমার ভিডিও তোমরা সবাই স্কিপ করে করে দেখছো, আমি বুঝতে পারছি। তো প্লিজ তোমরা স্কিপ করো না। দেখো, ছোটোর থেকে বড় হতে গেলে সবার সাপোর্টের দরকার। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব, তাহলে তো এগোতে পারবো সবাই, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার কাপড় ধোয়া হয়ে গেছে, তো কাপড় মেলেও দিয়েছি। তো এই তো এখন উঠোন ঝাড় দিয়ে স্নান করব, তারপর পুজো দেব। তো সমস্ত কিছু কাজ বাজ শেয়ার করছি না, কিছু কিছু আর কি শেয়ার করছি, কারণ রোজ রোজ তোমাদের দেখতে ভালো লাগবে না, আর আমারও রোজ একই ধরনের কাজকর্ম শেয়ার করতে ভালো লাগে না, তার জন্য একটু একটু করে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে মাসি আর দিদা মানে যাচ্ছিল নদীর পার, তাই একটু ওদের সঙ্গে কথা বললাম। তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, খুব জোর খিদেও পেয়ে গেছে জানো, চলো ভাতটা খেয়ে নিই। তো বন্ধুরা, পুজো দিয়ে ভাত খেয়ে সোনাকে মাথাটা ধুয়ে গা হাত পা মুছে দিয়েছি। তো আজ স্নান করাইনি, কাল স্নান করিয়েছিল, তো ওয়েদারটা ভালো নয়, ওই জন্যই আজ স্নান করাইনি। তো এখন বাজে 12টা 2। তো জানো, আজ কিভাবে যে টাইমটা চলে গেছে কিছুই বুঝতে পারলাম না। আসলে 8টা বেজে গেছে তো ঘুম থেকে উঠতে, তার জন্য আমার সোনাও 8টার সময় ঘুম থেকে উঠেছে। তো তোমাদের দাদাভাই যখন কাজে যাচ্ছে 5টার সময় উঠেছিল, তো একটু খেলু করে আবারও ঘুমিয়ে পড়েছিল। তো আজ সবাই 8টার সময় ঘুম থেকে উঠেছি। তো 9টার সময় চা খেয়েছি, রান্না টান্না করে, তারপর আর কি সমস্ত কাজকর্ম করে। তো এই তো এই মাত্র সবাই ভাত খেয়েছি। তো জানো বন্ধুরা, আজকেও ইঁদুরে এত অত্যাচার করেছে। কাল তো কাপড় নিয়ে গেছে, তো গীতার কাপড়টা তো নেয়নি, তো আজ গীতার কাপড় নিয়ে চলে গেছে আর কি। মানে আমি যে পুজো দিই আসনে বসে, সেই আসনটাও নিয়ে চলে গেছে। তো মা আবার সব কিছু খাটের চিপার থেকে বের করেছে, কারণ খাটের চিপাই নিয়ে রাখে আর কি। তো জানো, রোজ রোজ এমন কাজ করতে ভালো লাগে বলো? তো রোজটা দিন কাপড় ধুতে হয়। তো এত অত্যাচার করছে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন যাচ্ছি মামিদের বাড়িতে। দিদিভাই দুপুরে রান্না করছে কাঁচা কলা আলু পনির দিয়ে তরকারি। কি চমকে গেলে তো? প্রথমে আমিও চমকে গেছি শুনে। তো দিদা সেদিন নাকি দিদার বোনের বাড়ির থেকে খেয়ে এসেছে কাঁচা কলা পনির দিয়ে পাতলা করে ঝুল। তো দিদার নাকি ভালো লেগেছে, তো বলেছিল আর কি আমাদেরকে কাঁচা কলা দিয়ে পনির দিয়ে রান্না করার জন্য। তো এই তো আজ রান্না করছে। তো চলো, বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব, আসছি পরে। তো বন্ধুরা, আমি যে মামিদের বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে চলে এসেছি। তো আমার সাথে আমার ননদিনীও এসেছে, তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আমার সঙ্গে আর কি আসলো আমাদের বাড়িতে একটু ঘুরতে, কারণ পরীক্ষার জন্য আমাদের বাড়িতে এতদিন আসতে পারেনি। তো এই তো এখন আসলো। তো আমি এখন সোনাকে ভাত খাইয়ে দিচ্ছি। দেখো কি দুষ্টুমি করছে, মানে ফোনটা দেখে আরও বেশি দুষ্টুমি করছে। তো এই তো
তোমাদেরকে যে বললাম কাঁচা কলা দিয়ে পনির দিয়ে রান্না করেছে, এই যে দেখো পাতলা করে ঝোল করেছে। তো এই তো খেতে বসে পড়লাম। কাঁচা কলা পনির দিয়ে আজ জীবনে প্রথমবার খাচ্ছি জানো। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। তো এদিকে দিদা আসলো সোনার জন্য ড্রেস নিয়ে। তো দেখো ড্রেসটা কি সুন্দর না, কালারটাও কিন্তু কি সুন্দর মিষ্টি কালার। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি দিদাকে বলছি প্রত্যেক বছর কি দিতে হয় নাকি। তো দিদা বলছে এখনই তো দেব, বড় হলে কি দিতে পারবো বলো তো, তার জন্য আর কি হাসছিল। তো বন্ধুরা রেডি শেডি হয়ে এই জায়গায় আসলাম আমার ননদিনীকে নিয়ে ভিডিও করার জন্য। আমার সোনা ঘুমিয়েছিল, উঠে পড়েছে, এই যে দেখো আসছে। একটা মাত্র ভিডিও করেছি, জানি না ভিডিও করতে পারবো কি না। পাপা ঘুম থেকে উঠে পড়েছো তুমি? কেন কান্না করেছে? তুমি কান্না করেছো? তুমি কান্না করেছো? ওরে বাবা রে, মাম্মাকে একটা দাও, টাটা বলে দাও। এখন বাজে 9টা। তো এই তো রাতের রান্না নিয়ে চলে আসলাম। তো বললাম না সমস্ত কাজ বাজ শেয়ার করছি না, একটু একটু করে করছি, তার জন্য আর কি এই তো এইমাত্র ক্যামেরাটা অন করলাম। তো দুপুরের ভাত আছে, পনির তরকারি আছে, তোমাদের দাদাভাই ভাত খাবে। তো আমাদের জন্য একটু করে খিচুড়ি রান্না করে নেব। তোমাদের দাদাভাই এখনও আসেনি, প্রচুর কাজের চাপ গো এখন, তার জন্য আর কি রাতে আর আসে 10টার সময়। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে। তো মাই বলছিল খিচুড়ি রান্না করার জন্য। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে তাই না। তো চলো বন্ধুরা খিচুড়িটা নিয়ে নিই, তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিই। তো চলো এই তো খিচুড়ি নিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।